তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি, তাই তো আমি দিবানিশি বারে বারে আসি। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই তো আমি দিবানিশি বারে বারে আসি। তুমি জলিল জব্বার, তুমি গফুর গফার, দয়া করে পুলসিরাতে, দয়া করে পুলসিরাতে করে দিও পার। তুমি দয়াল মাবুদ গো, তুমি মাফ করো গো আমার দয়াল আল্লাহ গো, তুমি মাফ করো গো। উপস্থিত মাহাদ ফাতিমাতুল ইসলামিয়া লিল বানাতের উন্নতিকল্পে আজকে 20শে ফেব্রুয়ারি 2024 সালের আয়োজিত আজকের এই সভার সুযোগ্য সম্মানিত ফজিলাতুল শেখ, আজকের সভার সভাপতি জনাব মাওলানা জাকারিয়া সাবির সালাফি সাহেব, প্রধান শিক্ষক বিলাসপুর জামিয়া উত্তর দিনাজপুর। আজকের এ সভার আগে বক্তব্য রেখে, আমার আগে বক্তব্য রেখে ধর্ণা করেছেন জনাব মাওলানা আব্দুল্লাহ বিন খলিলুর রহমান রুহুল আমিন জামিঈ এবং আরও অনেকে। আমার রিজাউল্লাহ ভাই সম্ভবত উনি নেই উপস্থিত, উনি অনুপস্থিত আছেন, কোনো জায়গায় কোনো কাজে গেছেন, থাকলে দেখা হতো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত শায়েখদের মুখ থেকে বক্তব্য শুনিয়েছেন, যে সমস্ত শায়েখরা তাদের বক্তব্যগুলো যেন আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং সভাপতি সহ আজকের এই বক্তাগুলোকে আল্লাহ তাআলা তুমি পর্যায়ক্রমে তাদের মর্যাদাকে বাড়িয়ে দাও। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তোমার কাছে আরো দরখাস্ত করি মাবুদ তাদের ইলমে বারাকা দান করুন, সুস্থতা জীবন তুমি দাও এবং সহি আমল করে যেন ইহকাল থেকে পরলোক গমন করতে পারি, এই তৌফিক তুমি প্রত্যেককে দান করো বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট উলামায়ে ইকরাম, আজকের এই বিলাসপুর মাহাদের পরিচালক, ডাইরেক্টর এবং নাম না জানা এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বিন্দু, ছাত্রীবিন্দু এবং সর্বোপরি আপনারা যারা বসে আছেন, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে প্রজেক্টর মাধ্যমে শুনছেন, সকলের জন্য শ্রেণীগতভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি সুস্থতা জীবন দাও এবং আমরা যেন সুস্থ জীবন পেয়ে এই জীবনে পারলৌকিক জীবনের পাথিয়ে সংগ্রহ করে যেতে পারি, আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ান, আমি আপনাদের কাছে বিগত 2 বছর আগেও এসেছিলাম। গত বছর এই মাহাদে, এই মাঠে, এই জায়গাতেই প্রোগ্রাম করেছি। তার আগে মহিলা প্যান্ডেলে শুধু মহিলাদের নিয়েই প্রোগ্রাম ছিল, সেখানেও এসেছিলাম। এবারে নিয়ে আল্লাহ তাআলা 3 বার আনলেন। জানি না আল্লাহ তাআলা
পরবর্তীতে আর কবুল করবেন কিনা এই মাহাদের জন্য সেটা আল্লাহ ভালো জানেন। আজকে আমি আপনাদের সামনে নদিয়া থেকে এসেছি, কোরআন হাদিস কিছু বলবো, আপনারা শুনবেন, এই নিয়ত নিয়ে এসেছি। আপনাদের কাছে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা বলার আগে আপনাদের কাছে 1 থেকে 2 মিনিট সময় নিচ্ছি। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা চাষি প্রধান এলাকার মানুষ, চাষ বেশি করেন। একজন চাষি যখন নতুনভাবে চাষ শুরু করেন তখন চাষি ভাবেন এই চাষে আমি এতটা পরিমাণ আমি ফসল পাবো এই জমি থেকে, একটা আশা নিয়ে চাষি চাষ শুরু করেন। যদি ওই চাষি সেই চাষ করতে গিয়ে যদি ফলন না পান তাহলে ওই চাষিকে সফল চাষি বলা হয় না, তাকে বলা হয় বিফল চাষি। ওই চাষিকে বলা হয় ব্যর্থ চাষি, ওই চাষিকে বলা হয় তুমি সফলতা আনতে পারোনি। পাশাপাশি জমি, একজনের জমিতে অনেক ফলন হলো, উনি কেটে নিলেন, আর একজনের জমি চাষ করতে গিয়ে কিছুদিনের জন্য, মানে যেটাকে আমাদের চলতি ভাষায় নামলা বলি, মানে কয়েকদিনের ডাউন ছিল, কয়েকদিন পর উনি চাষ করেছেন, আর আগের চাষি কয়েকদিন আগে চাষ করেছেন, যার জন্য ফলনটা আগেই হয়ে গেছে, উনি পেকে গেছে, উনি নিয়ে নিয়েছেন মাটির ফসল, ওনার জমি থেকে তুলে নিয়েছেন। যেমন আপনাদের দিকে ভুট্টা হচ্ছে, আমের সময় আম হয়, লিচুর সময় লিচু হয়, মাঠ ভর্তি, বাগান ভর্তি আম পেকে পেকে মানে পাকার মতো হয়ে আসছে। ঠিক এরকম মুহূর্তে যদি চাষি ভাবছে এবছর আমার ফলন ভালোই আছে, লাভ ভালোই হবে, কিন্তু কালবৈশাখী ঝড় এসে আর শিলা তার সঙ্গে বৃষ্টি এসে আপনার বাগানে যা আম ছিল সব শেষ হয়ে গেল। ওই চাষিটার মাথায় হাত, তার কপালে ভাঁজ পড়ে যাবে, ওই চাষিকে বলা হবে বিফল চাষি, সফল চাষি হতে পারল না। ঠিক একইভাবে আমি আপনি আমার ছেলেকে, আপনার ছেলেকে স্কুলে পড়াচ্ছি, মাদ্রাসায় পড়াচ্ছি। এই যে রিসেন্ট কয়েকদিন হলো মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, উচ্চ মাধ্যমিক চলছে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে, আপনার ছেলে, আমার মেয়ে পরীক্ষা দিয়েছে। এখন আমার মেয়ে পরীক্ষায় যদি ফেল করে, আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল করে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যদি ফেল হয়ে যায়, আপনি স্কুলে যাবেন, এইচএস স্কুলে 11 ক্লাসে ভর্তি করার জন্য। হেডমাস্টারকে বলবেন স্যার আমার ছেলেটাকে ভর্তি করিয়ে নেন, আমি বলবো স্যার আমার মেয়েটাকে আপনি ভর্তি করিয়ে নেন। রেজাল্ট শিটটা দেখে উনি বলবেন আপনার মেয়েকে ভর্তি করানো যাবে না, আপনার মেয়ে ফেল করেছে, ও সফল হতে পারেনি, ও বিফল। আপনার ছেলের জন্য একই কথা বলবে, আপনার ছেলেকে ভর্তি করানো যাবে না, অ্যাডমিশন হবে না, কারণ আপনার ছেলে সফল হতে পারেনি, এ পরীক্ষায় বিফল হয়ে গেছে। একজন ব্যবসাদার ব্যবসা করতে গিয়ে যদি লাভ করতে না পারে, বারবার যদি লস খায়, তাহলে ওই ব্যবসাদারকে বলা হয় ও বিফল ব্যবসাদার, ও সফল হতে পারেনি ব্যবসাতে। ঠিক একইভাবে আজকে আমি এসেছি নদিয়া থেকে, আপনারা এলাকার মানুষ এসে বসেছেন। আমি যদি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে যদি বাস্তবমুখী কিছু কথা কোরআন হাদিস যদি না বলতে পারি, আর আপনারা যদি ওটাকে বুঝতে না পারেন, তাহলে আজকে আমি ব্যর্থ আর আপনারাও ব্যর্থ। কেন না আপনারা আমার কাছ থেকে কিছু পেলেন না,
আমি সফল হতে পারলাম না। আমার বক্তব্য যদি একটা মানুষ আজকের এই ফিল্ডে একটা মানুষ যদি মেনে নেয়, যদি বাস্তব জীবনে প্রয়োগ করে, তাহলে আমি হব সফল, আর ওই ব্যক্তিও হবেন সফল। আর আপনারা যদি কেউ বুঝতে না পারেন অথবা বোঝার পরে যদি না মানেন, তাহলে আপনারা হয়ে যাবেন বিফল, আমি হয়ে যাব বিফল। জি, তাহলে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, সফল কারা বিফল কারা, সফল কোথায় আছে বিফল কোথায় আছে, সফলতা বনাম বিফলতা, সফলতা বনাম বিফলতা, এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দেন তো বলতে পারবো, আমার কোনো ক্ষমতা নেই। আমাকে আল্লাহ যদি এ ক্ষমতা না দেন, তাহলে আপনাদের সামনে বসে আছি এতটুকুই কথাও বলতে পারবো না, যদি আল্লাহ আমাকে তৌফিক না দেন। তা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আজকে আমি এত দূর থেকে মেহনত করে এসেছি, অনেক দূরের পথ। আল্লাহ তাআলা তুমি আজকে আমাকে কিছু বলার তৌফিক দান করো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, বিষয়টা কি বললাম? সফলতা বনাম বিফলতা। চলুন সফল কারা বিফল কারা একটু খুঁজে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك لآتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা, আরাদা ইয়ারদু মানে হলো মুখকে ফিরিয়ে নেওয়া। আমি আপনাদের সামনে মুখকে আপনাদের সামনে রেখেছি, আমার মুখ আর আপনাদের মুখ সামনে আছে। এখন আমি যদি আমার মুখটাকে পিছন দিকে করে নিই, তাহলে আমি আলাদা করে নিলাম। আপনারা কি না আপনারা আমার সামনে বসে আছেন, আপনারা সকলেই যদি ওই দিকে মুখ করে নিন, তাহলে আপনারা কি হবেন? আপনারা এরাজ করলেন। কার কাছ থেকে? না আমার কাছ থেকে এরাজ করলেন, মুখকে ফিরিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, আমরা যে সামনে বসে আছি, এটাই হলো শরীয়ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা, যে মানুষগুলো মুখকে ফিরিয়ে নিল, ওয়ামান আরাদা আন যিকরি, জিকির মানে হলো কোরআন। জিকিরের অনেক অর্থ নিয়ে আসা হয়েছে। কেউ বলেছেন জিকিরের 90টা বা 90-এর অধিক অর্থ নিয়ে আসা হয়েছে। তার মধ্যে 2-4টা আপনাদের সামনে বলছি। জিকির মানে হলো কোরআন। আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন জিকিরের অর্থ নিয়ে এসেছেন। ইবনে কাসিরে তিনি বলেছেন জিকিরের অর্থ হলো কোরআন। কোরআনের চাইতে বড় জিকির এই জমিনে আর কিছু হতে পারে না, যার জন্য কোরআনকে বলা হয়েছে উত্তম জিকির। অতএব ইবনে কাসির তিনি বলছেন, যে মানুষটা কোরআন থেকে মুখকে ফিরিয়ে নেবে, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা বলছেন, যে মানুষটা কোরআন থেকে মুখকে ফিরিয়ে নিল। জিকিরের আর একটা অর্থ হলো, জিকির মানে হলো নামাজ। যে লোকটা মসজিদে যাবে না, মসজিদ থেকে মুখকে ফিরিয়ে নিল, মসজিদে কোনোদিন যায় না। কিছু মানুষ আমাদের সমাজে আছে, যেই দিনে জুম্মাবার আসে, জুম্মার দিন তারা সপ্তাহ দিতে যায়। আর কিছু মানুষ আছে শুধুমাত্র বাপ মরলে জানাজায় যায়, মা মরলে জানাজায় যায়, শ্বশুর মরেছে জানাজায় গেছে। আর কিছু এমন মানুষ আছে যারা বছরে 2 দিন যায়, একটা হলো ঈদুল ফিতরের দিন আর একটা হলো ঈদুল আজহার দিন। 2
বছরে 2 দিন তারা সালাত আদায় করে নামাজ পড়ে, তাহলে বছরে 2 দিন নামাজ পড়া মুসল্লি পাওয়া যায়। বাপ মরলে, মা মরলে, শ্বশুর মরলে, শাশুড়ি মরলে আপনার জানাজা পড়া এক ধরনের মুসলমান পাওয়া যায়। আমার আল্লাহ বলছেন, শোনো, যে মানুষগুলো প্রতিনিয়ত আমার মুয়াজ্জিন যাদেরকে ডাক দিচ্ছে, দিনে রাতে 5 বার যা ডাক দিচ্ছে, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মসজিদে আজান হবে, মসজিদে নামাজ হবে। আমার আল্লাহ বলছেন, শোনো, পৃথিবীতে সবচাইতে দামি যে জিনিসটা, যে স্থানটা, ওই স্থানটার নাম হলো মসজিদ। অতএব আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া আন্না মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হলো পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ। মুসলমানদের কাছে নয়, হিন্দুর কাছে দামি। এটা হলো পবিত্র কার কাছে? না আল্লাহর কাছে পবিত্র, রাসূলের কাছে পবিত্র। এটা কার কাছে পবিত্র? না সাহাবীদের কাছে পবিত্র ছিল। কার কাছে পবিত্র? না মুসলমান ইমানদার এবং যারা ঈমানকে এখনো পর্যন্ত পূর্ণ গ্রহণ করতে পারেনি, সবার কাছে মসজিদ হলো পবিত্র। একজন অমুসলিম মসজিদে গিয়ে সে যদি গাঁজা খায়, সে মসজিদে গিয়ে গাঁজা খাবে না। আপনারা বহু মানুষকে দেখতে পাবেন, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, তারি খায়, আপনার গুটখা খায়, আপনার এভাবে ডলতে ডলতে রাস্তাতে যায়। ওই মালগুলোকে, একটা মালকে দেখাতে পারবেন না। আল্লাহর ঘরে গিয়ে সে নিজের আঙুলটা দিয়ে ডলছে আর খাচ্ছে। একটা মানুষকে দেখাতে পারবেন না, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে না। বাপ মরেছে, জানাজায় হাজির হয়েছে, মা মরেছে, জানাজায় হাজির হয়েছে। সন্ধ্যার সময় 1 বোতল খায় আর সকালবেলায় 1 বোতল খায়। ওই লোকটাকে মসজিদে গিয়ে যদি লাখ টাকা দেওয়া হয় যে মসজিদে বসে তুমি একদিনের জন্য 1টা বোতল খেয়ে নাও, যত বড়ই মাতাল হোক, মসজিদে গিয়ে একটা ছেলেও কিন্তু খাবে না। কেন? না তার কাছে মসজিদ হলো সবচাইতে পবিত্র। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, বর্তমানে সবাই সফলতা খুঁজছে। যারা রাজনৈতিক নেতা, এরাও সফলতা খুঁজছে, আমি কোন জায়গা দিয়ে সফলতা অর্জন করতে পারবো। এখন ভারতবর্ষের রাজনীতির স্থান হয়ে গেছে মসজিদ ভাঙা আর মন্দির তৈরি করা। কথা বুঝেন না? বুঝেন না? বাবরি গেছে, 1992 সালে বাবরি ধ্বংস করলো। 1992 সালে বাবরিকে শহীদ করে দেওয়া হলো 6 ডিসেম্বর। সেই মসজিদ ওই অবস্থাতেই ছিল। গত 22 জানুয়ারি সেই বাবরিতেই 24 সালে জানুয়ারির 22 তারিখে ওই বাবরিতে রাম মন্দির তৈরি করে সেটা উদ্বোধন করলো। আমরা কিছু বলিনি, মুসলমান কিছু বলিনি। তারপরে বাবরি যখন শেষ হয়ে গেল, বাবরির পরে আরো দ্বিতীয় আরেকটা মসজিদে হাত দিল। ওই মসজিদটার নাম হলো জ্ঞানব্যাপী মসজিদ। আপনারা নাম শুনেছেন না শোনেননি? জ্ঞানব্যাপী মসজিদ বলছে আমাদের শিবের লিঙ্গ ওই জায়গায় দেখা দিয়েছে। শিব যদি তোমার দেবতা হয়, দেবতা কোনোদিন পবিত্র স্থানে গিয়ে সে লিঙ্গ দেখাবে না, সে লিঙ্গ দেখাবে না। আবার দেখাবে কোথায়? বলছে নাকি মসজিদে। মসজিদের, জ্ঞানব্যাপী মসজিদের যে উজুখানা, উজুর যে ফোয়ারা, পানির যে ব্যবস্থা, ওই জায়গাটা নাকি শিবের লিঙ্গ দেখা গেছে, শিবের লিঙ্গর মতো এই জায়গাটা। এটাকে নিয়ে রাজনীতি শুরু হলো, এটা নিয়ে কেস হলো। কেসে রায় দিল যে একটা অংশে, মসজিদের একটা অংশে তোমরা, মসজিদের এক অংশে গিয়ে তোমরা পূজার জন্য মূর্তি রেখে পূজা করতে পারো। রায় দিল। যারা রায় দিচ্ছে তারা জানে না,
যে ভারতবর্ষের মসজিদ এগুলো ঐতিহ্যবাহী মসজিদ, এগুলো আল্লাহর ঘর, আল্লাহ একজন আছেন, এটা এরা ভুলে গেছে। সেই মসজিদে রায় হলো, রায় হওয়ার পর মুসলমানদের পক্ষে আবার কেস করা হলো। এই পর্যায়ে থাকতে থাকতে আবার নতুন করে গত 2 দিন আগে আপনাদের মালদা আদিনা মসজিদ, যেটা যে মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে এক সময়, সেই আদিনার মসজিদে নাকি আমরা নিজে স্বচক্ষে কয়েকবার দর্শনে গেছি, পরিদর্শন করে এসেছি। আমরা যখন দেখে এসেছি তখন আদিনার মসজিদে কোথাও মন্দিরের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। দেখেছি ভালো করে। এখন হঠাৎ করে বলছে এখানে মন্দির মানে এক মূর্তির আকৃতি দেখা দিয়েছে দেওয়ালে। কোথা থেকে? যেখানে শিবের লিঙ্গ যেখানে থাকে ওটাতে পানি ঢালে ওরা, ওই জায়গাটা নাকি মসজিদে দেখা দিয়েছে। মসজিদে কোথা থেকে চলে এসেছে? এটা নাকি মসজিদ আগে থেকেই ছিল, মন্দির ছিল, মন্দির ভেঙে নাকি মসজিদ তৈরি করা হয়েছে। সেই মসজিদ নতুন করে বলছে নাকি আমরা পূজা করব। ওখানে পাহারারত একজন সেনা, দেশের সেনা, সে পুরোহিতকে বাধা দিচ্ছে, এখানে এটা মন্দির নয়, মন্দিরের জন্য আলাদা স্থান আছে, ফাঁকা জায়গা বহু আছে, সেখানে গিয়ে তোমরা পূজা করো। এটা মসজিদ, নামাজ হয় না তবুও মসজিদ, মসজিদে পূজা করতে দেওয়া হবে না, সে বাধা প্রদান করলো। কিন্তু তাকে উপেক্ষা করে ওখানে একটা জায়গাতে যেখানে মূর্তি তারা পেয়েছে, মূর্তির আকৃতি পেয়েছে, ওই জায়গাতে তারা পুরোহিত সে ওই জায়গাতে মাথা ঠুকে তার মতো সে সাজদা করছে। বন্ধু, আমাদের দুঃখ হলো এটা ভারতবর্ষে বহু জায়গা ফাঁকা পড়ে আছে, সেই জায়গাগুলো আপনারা মসজিদ মন্দির বানান, মুসলমান বাধা দেবে না, মুসলমান একটা কথাও বলবে না। ভারতবর্ষে যদি মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয় তাহলে আপনাদের এই 70 বছর আপনারা যে শাসন শুরু করেছেন, ইংরেজকে বিতাড়িত করার পর থেকে শুরু করে এ যাবৎ আপনারা যেভাবে শুরু করেছেন, মুসলমান এই দেশে প্রায় 700 বছর নয়, প্রায় 800 বছর রাজত্ব করেছে। মুসলমান যদি আপনাদের এই নীতি আদর্শ যদি গ্রহণ করত তাহলে আপনাদের একটা শিকে কোনা খুঁজে পাওয়া যেত না। মুসলমানের ঐতিহ্য আমরা দেখেছি আজ থেকে কয়েক বছর আগে, আজও বিভিন্ন জায়গাতে দেখা যায় মন্দির নয়, মুসলমানের গ্রামে, মুসলমানের এলাকাতে হিন্দু বসবাস করে, এক জায়গায় মুসলমান বাস করছে, পাশে হিন্দু বসবাস করছে, হিন্দু মারা গেছে তার লাশকে কাঁধে করে নিয়ে মুসলমান শ্মশানে পৌঁছে দিচ্ছে। আজও রাতের অন্ধকারে মুসলমানরা পাহারা দেয় হিন্দুদের বাড়িতে। বহু নিদর্শন ভারতবর্ষে এমন আছে যারা নিজের স্বার্থের জন্য মন্দিরগুলো, মসজিদগুলো মন্দির বানাতে চাচ্ছ। শুনে নাও, তোমরা গায়ের জোরে করছো, এটা করে নাও। মুসলমান কিছু না বললেও মুসলমানের যিনি অভিভাবক তিনি কিন্তু ছাড় দিচ্ছেন, ছেড়ে দেবেন না। আব্রাহা এক সময় কাবা ভাঙতে গিয়েছিল, যে কাবার জন্য তোমরা আজকে এই আওয়াজ তুলেছ যে কাবার যে কালো পাথরটা আছে, ওই হাজার আসওয়াদ, ওটাও নাকি ওদের শিবের মন্দিরের, ওটাও নাকি শিবলিঙ্গ ওখানে রাখা হয়েছে। আজ পর্যন্ত আজকে তুলতে শুরু করেছে। ভালো করে আপনাদের বলছি, আপনারা কান সাফ করে শুনে নেন। যারা মসজিদের উপরে হানা দিচ্ছেন, মসজিদ নিয়ে যারা রাজনীতি শুরু করেছেন, এ রাজনীতিকে নোংরা রাজনীতি ছাড়া বুদ্ধিজীবী একটা মানুষও আপনাকে
সুনজরে দেখবে না, সবাই বলবে এ রাজনীতি ঠিক নয়। হিন্দু আজকে বলছে রাজনীতি ঠিক নয়, মন্দির নিয়ে কেন রাজনীতি হবে? অতএব এই রাজনীতি থেকে সরে এসে মানবতার রাজনীতি করতে হবে। মানবতার রাজনীতি আমাদের পূর্বপুরুষগণ শিখিয়েছেন, মহাত্মা গান্ধী শিখিয়েছেন, জওহরলাল নেহরু শিখিয়েছেন। অতএব এই সমস্ত নেতাদের আদর্শগুলোকে বাস্তবায়ন করে আমাদের রাজনীতির দোরগোড়ায় পৌঁছাতে হবে। আপনাদের কাজ করে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। জাতি ভেদাভেদ করে রাজনীতি করে ভারতবর্ষের এই মান পৃথিবীর মানচিত্রে নষ্ট করে আমাদের কোনো লাভ হবে না। ভালো করে শুনে রাখুন, আব্রাহা বলেছিল আমি এই কাবাকে ধ্বংস করব, আমি যেটা করব সেটাই মেনে নেবে মানুষ। আমার সামনে এসে দাঁড়াবার শক্তি কোনো মানুষের নেই, কোনো শক্তি এমন কেউ তৈরি হয়নি যে আমার এই শক্তির সামনে এসে প্রতিহত করবে, আমার শক্তিকে রুখে দেবে। কিন্তু মুসলমানরা বলেছিল, শুধু মুসলমান নয়, সেই সময় মুশরিক যে কাবার তত্ত্বাবধায়ক ছিল সে বলেছিল আমি কাবার মালিক নই, আমি শুধু দেখভাল করি, চাবিটা আমার হাতে আছে, আমি সাফসুফ করি। কাবার মালিক যিনি, তিনি কাবাকে রক্ষা করবেন। কাবা হলেন মসজিদ। অতএব আপনাদের বলছি, কাবা পৃথিবীর মসজিদ, আল্লাহ রক্ষা করেছিলেন। আজও পৃথিবীতে যেই মসজিদগুলো মন্দির বানানোর জন্য তোমরা যাচ্ছ, সে আল্লাহ আজও আছে। মুসলমানদের অভিভাবক সেদিন আল্লাহ ছিলেন। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি হলাম মুসলমানদের অভিভাবক। অতএব আল্লাহ যদি আমাদের অভিভাবক হন, আমাদের পবিত্র স্থান হলো, আমরা যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি যে স্থানকে, সেটা হলো মসজিদ। অতএব সেই মসজিদ থেকে যারা মসজিদগুলোকে ভেঙে ভেঙে বা যে মসজিদগুলো নামাজ হয় না, ওই মসজিদগুলো যদি আজকে মন্দির বানাতে চাও, আল্লাহ আমাদের অভিভাবক তোমাদেরকে ছাড়বে না, আর ভারতবর্ষের মানুষও তোমাদেরকে ছেড়ে দেবে না। ভাইজান, এরা চাচ্ছে আমরা সফল হব, এভাবে আমরা সফল হব। অনেক কথা আছে, আমি বিষয়ে কথা আগে যেতে চাচ্ছি না। আমি আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি যে এই বিষয়ে কথা বলবো, সেটা হলো সফলতা কথা আছে, বিফলতা কথা আছে। এ প্রসঙ্গে অন্য কোনো দিন আলোচনা করব। বিস্তারিত কোরআন এবং হাদিস দিয়ে একটা বক্তব্য, 2.5 ঘন্টার বক্তব্য ফিট করা আছে, আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকে ইচ্ছা ছিল যে আপনাদের সামনে আলোচনা করব, কিন্তু মানুষ খুব কম, এজন্য আলোচনার শুধু এটুকু নিয়ে এলাম যে এরাও সফলতা চাচ্ছে। এদের সফলতা এইভাবে, এরা সফলতা নিয়ে আসতে চাচ্ছে। রাজনৈতিক নেতারা ভারতবর্ষের, তারা চাচ্ছে এইভাবে আমরা সফলতা অর্জন করব। এটা পৃথিবীতে তারা সফলতা চাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, শোনো, যে সমস্ত মানুষগুলো মসজিদ থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, মাদ্রাসা থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, এখানে জিকির মানে অর্থ নিয়ে আসা হয়েছে মাদ্রাসা। জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো হাদিস। অতএব এই মাদ্রাসা, এটা হলো নবীর মাদ্রাসা। এই মাদ্রাসাতে কোরআন আর কোরআনের দার্স দেওয়া হয়, এখানে হাদিসের দার্স দেওয়া হয়। অতএব এই মাদ্রাসার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা মাদ্রাসাতে 1 টাকা সাদকা করবে, দান করবে, ওই মানুষটা জেনে নাও সে যেন নবীকে সহযোগিতা করার জন্য নবী যেই উদ্যোগ নিয়েছিল, ওই উদ্যোগে সে সহযোগিতা করলো। কারণ পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম যে মানুষটা মসজিদের উদ্যোক্তা ছিলেন, ওই মানুষটা, যে মানুষটা সর্বপ্রথম পৃথিবীর মাটিতে মানে মাদ্রাসা তৈরি করার উদ্যোগ যিনি নিয়েছিলেন, উদ্যোক্তা যিনি ছিলেন, ওটা সাধারণ কোন মানুষ ছিল না। ওই মানুষটার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতে উনি মাদ্রাসা তৈরি করলেন, দারুল আরকাবি। তারপরে ওখান থেকে আবার মদিনায় গেলেন, আহলে সুফা মাদ্রাসা তৈরি করলেন।
তাহলে মাদ্রাসা যিনি সর্বপ্রথম পৃথিবীর মাটিতে তৈরি করেছিলেন তিনি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার জন্য জিকিরের অনেক অর্থ নিয়ে আসা হয়েছে, তার মধ্যে একটা হলো মাদ্রাসা, যেখানে কোরআন এবং হাদিসের দার্স দেওয়া হয়, এটাও হলো জিকিরের একটা স্থান। অতএব এই জায়গা থেকে যারা মুখকে ফিরিয়ে নেবে, আজকের এই সভা, যে সভাতে আলোচনা হচ্ছে, যে সভাতে আলোচনা করছি আমরা, এই সভাটাও হলো একটা জিকিরের অংশ। অতএব বন্ধুরা আমার, এখান থেকে যে মানুষগুলো মেলা দেখার উদ্দেশ্যে চলে যাচ্ছেন, ঘুমাবার উদ্দেশ্যে চলে যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন শোনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমি আল্লাহ তাআলা এই মানুষগুলো আজকে আমার এই জায়গাকে উপেক্ষা করে যদি তারা চলে যায়, এই স্থানগুলো উপেক্ষা করে যদি চলে যায়, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব। জীবন হলো দুটো জায়গার কথা বলা হয়েছে। আমি আল্লাহ তাআলা তাদের ইহকালের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব এবং পরকালের জীবনকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ বানিয়ে দেব। এবং এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিনে অন্ধ অবস্থায় সকলকে তোলাব। সকলকে অন্ধ অবস্থায় তোলাব। কোথায়? কবরে, হাসরে। আমি আল্লাহ তাআলা পারলৌকিক জীবনে তাদেরকে অন্ধ অবস্থায় তোলাব। আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা কাযালিকা লাআতাতকা আয়াতুনা। তার আগের আয়াতে বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। যে লোকগুলো অন্ধ অবস্থায় উঠবে তারা জিজ্ঞাসা করবে, মাবুদ গো, আমি দুনিয়াতে চোখ দিয়ে আমার আত্মীয়কে দেখেছি, আমার উস্তাদদের দেখেছি, আমার শিক্ষকদের দেখেছি, আমার চোখ দিয়ে, এই চোখ দিয়ে আমি আমার ছেলেকে দেখেছি, মেয়েকে দেখেছি, বাপকে দেখেছি, মাকে দেখেছি। অতএব আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী সব কিছু আমি চোখ দিয়ে দেখেছি, তোমার দেওয়া চোখ দিয়ে। আজকে আমার সেই চোখের জ্যোতি কোথায় গেল? আমি অন্ধ কি করে হয়ে গেলাম? আমার আল্লাহ বলেন, ওই মানুষটা সঙ্গে সঙ্গে যখন আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা লাআতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রে আমার বান্দা, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা, আজকে তোমরা চোখ দিয়ে, যে চোখ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ না, আমি আল্লাহ তাআলা তোমাদের চোখ দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আরেকটা আয়াত দিয়েছেন আয়াতের তাফসীর করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান কানা হাযিহি আমা ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যে মানুষগুলো দুনিয়াতে অন্ধ ছিল, ওই মানুষগুলো আখিরাতেও অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহকে বলবেন, আল্লাহ, আমরা তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, আমরা তো চক্ষুশলা ছিলাম, চোখ দিয়ে দেখতাম, তাহলে আমি আজকে অন্ধ কি করে হলাম? তখন আল্লাহ বলবেন, বান্দা, তোমার চোখের জ্যোতি ছিল, চোখ দিয়ে তুমি দেখতে, এটা ঠিক, কিন্তু ভালো কিছু দেখনি। মাহাদির মতো একটা মহিলা মাদ্রাসা তোমার এলাকায় তৈরি হয়েছিল, ওই মাহাদি তুমি সুনজর দাওনি, নিজের মেয়েকে ওখানে পড়াওনি, নিজের নাতনি পুতনিকে ওই মাদ্রাসায় পড়তে দাওনি। শুধু পড়তে দেওয়া নয়, সুপরামর্শ দাওনি, অর্থ দিয়ে সহযোগিতা করনি। একজন আদর্শ মা যদি তৈরি করতে হয়, তাহলে সেটা কোথায় হবে? ওই আদর্শ ফ্যাক্টরিটা কোথায় তৈরি আছে? ওই আদর্শ ফ্যাক্টরি কোথায় তৈরি করা হয়েছে? একটা যদি দামি আপনি মাল
ডেলিভারি চান, আপনি নিখুঁত একটা যদি ইট কিনতে যান, তাহলে আপনি বলবেন ভাই স্পেশাল ইটটা কত দাম, স্পেশালটা দেন। স্পেশাল কেন চাচ্ছেন? স্পেশালে আপনি কোনো খুঁত পাবেন না। এক নম্বরে কিছু খুঁত থাকতে পারে, কিন্তু স্পেশালে কোনো খুঁত থাকবে না। স্পেশাল যদি মা আপনি নিতে চান, তাহলে ওই ফার্মটা, ওই ফ্যাক্টরিটা কোথায় আছে? না মাহাদের মতো জায়গাতে ওই ফ্যাক্টরিটা তৈরি করা হয়েছে। মাহাদের যে মেয়েগুলো এখানে লেখাপড়া করছে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার ভাতিজি আমার ভাতিজি, আপনার ভাগিনা আমার ভাগিনা, এগুলো যে এই মাহাদে লেখাপড়া করছে, এই লেখাপড়া কৃত মেয়েগুলো এ হলো সব চাইতে দামি আপনার মাল। এগুলো হলো সব চাইতে দামি ফ্যাক্টরি। এদের পেট থেকে কারা বাহির হবে? এদের পেট থেকে আপনার নাস্তিক বাহির হবে না। এর পেট থেকে বাহির হওয়ার পর ওই মেয়েটা বলতে শিখবে। মাহাদি যদি একটা মেয়েকে আপনি লেখাপড়া শেখানোর জন্য পাঠান, আজকে আমি মা আপনার ছিলাম ঝাড়খণ্ডের মাটিতে, বিহারের মাটিতে ছিলাম। ওই বিহারে দেখলাম একটা মাদ্রাসা। আপনার এই মাদ্রাসাতে অনেক দূর থেকে ছোট্ট বড় সমস্ত মেয়েরা হাঁটতে হাঁটতে মাদ্রাসায় আসছে। আমার মনটা ভরে গেল, হায় রে মেয়েগুলো, এরা নিজের ছেলেকে এমন ভাবে মানুষ করবে। মাহাদি যে মেয়েগুলো পড়তে যাবে, যে মাহাদি যে ছাত্রীগুলো পড়তে যাচ্ছে, এরা ওখানে গিয়ে শিখবে বিসমিল্লাহ বলে পানি পান করতে হয়। বিশ্বনবী বলেছেন, শোনো, একটা বাড়িতে শয়তান আশ্রয় নয়, একটা বাড়িতে শয়তান থাকে, আর ওই বাড়িতে শয়তান থাকে এবং খাওয়ার স্থান তখন পায়, থাকা খাওয়ারের স্থান ওই বাড়িতে হয় যে বাড়িতে আসসালামু আলাইকুম বলে প্রবেশ হয় না। আপনি ঢুকবেন, সালাম দেবেন না। আপনার মেয়ে ঢুকবে, সালাম দেবে না। আপনার ছেলে ঢুকবে, সালাম দেবে না। আমার একটা 8 বছর 8.5 বছরের মেয়ে আছে। ওই মেয়েটা আপনার কেজিতে পড়াশোনা করে। ওই মেয়েটি যখন বাড়িতে প্রবেশ করে, তখন বাড়িতে কেউ থাক চাই না থাক, সে বাড়িতে ঢুকলেই সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েটি খেলতে বাইরে গেছে, আবার সাথীদের সঙ্গে খেলে যখন বাড়িতে ফিরবে, বাড়িতে ঢোকার সঙ্গে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোথায় শিখলো মেয়েটি? এই জন্য ওই মেয়েটি, আমার মেয়েটি শিখেছে, সে স্কুলে তাকে শিখায়নি। কোথায় শিখেছে? না তার মায়ের কাছ থেকে শিখেছে। কোথায় শিখেছে? না তার বাপের কাছ থেকে শিখেছে। বাড়িতে ঢুকলে পারে সালাম দিতে হয়। আমি বাড়িতে ঢুকলে পারে সালাম দিই। আমার দেখা দেখে আমার মেয়েও শিখে গেছে। আমার স্ত্রী বাড়িতে ঢুকলে পারে সেও সালাম দেয়, দেখা দেখে তার মায়ের কাছ থেকে, তার বাপের কাছ থেকে। আমার ছেলেও শিখেছে, আমার মেয়েও যেন এটাই শিখে নিয়েছে। মাহাদের প্রয়োজন আছে না নেই? আছে। জি, বিলাসপুর মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? আছে। পুরুষের জন্য প্রয়োজন আছে, ছেলেদের জন্য প্রয়োজন আছে, মেয়েদের জন্য প্রয়োজন আছে। তবে শিশুর শিক্ষা মায়ের কোলে, ছোটবেলায় একটা আমরা ছড়া পড়েছিলাম যে শিশুর শিক্ষা মায়ের কোলে, অতএব মা যদি ভালো হয় তাহলে শিশু কিন্তু মায়ের কাছ থেকেই ভালো কিছু শিখবে। আর মা যদি আপনার ভালো না হয়, গত কয়েকদিন আগে দেখছি একটা ছোট্ট ছেলে, ছেলেটার বয়স খুব বেশি তো বেশি 1 থেকে 1.5 বছরের হবে। বাপের কানে একটা ইয়ারফোন আর ছেলের কানে একটা ইয়ারফোন, আর বাপ একটা ধুম্বা চলে চালিয়ে দিয়েছে, আর এদিকে বাপও নাচছে তালে তালে, আর বাচ্চাটাও যেন বাপের মাথায় এভাবে হাত দিয়ে নাচছে। জি, কারণ বাপ শিখাচ্ছে তাই সে শিখছে। হেডফোন কানে গুঁজেছে বাপ, আর একটা গুঁজে দিয়েছে ছেলেটার কানে। যদি মাটা যদি ভালো থাকতো, মাহাদের মেয়ে যদি হতো, এখানকার ফ্যাক্টরির মাল যদি হতো, তাহলে এটা সে শিখতে পারতো না। ওই বাপটা যদি আপনার বিলাসপুর মাদ্রাসার ছাত্র হতো, তাহলে এটা তার ছেলেকে সে শিক্ষা দিত না। 1 গ্লাস পানি পান করবেন, রাসূলুল্লাহ বলেছেন 1 গ্লাস পানি পান করলে 6টা সুন্নত ওখানে রয়েছে। এই 6টা সুন্নত তাকে খেয়াল রাখতে হবে।
বন্ধুরা আমার, বাড়িতে প্রবেশ করবেন সালাম দিয়ে, শয়তান ওই বাড়িতে আশ্রয় পেল না। আর বাড়িতে যখন আপনি খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, পান করবেন বিসমিল্লাহ বলে পান করবেন, তাহলে শয়তান থাকার জায়গাও পেল না। বুখারীর হাদিস, নবীজি বলছেন শয়তান থাকার জায়গাও পেল না, আর শয়তান খাবারের জায়গাও পেল না, ওই বাড়িতে তার স্থান হলো না। আর যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশ করার সময় যদি সালাম না দেয়, তাহলে তার বাড়িতে শয়তান বসবাস করবে। ওই বাড়িতে যদি আপনার শয়তান বসবাসের সুযোগ হলো, শয়তান থাকার স্থান পেল, এবার খাওয়ার সময় যদি আপনি বিসমিল্লাহ না বলেন, তাহলে সে থাকার জায়গাও পেল, খাওয়াও তার হয়ে গেল, খাবার স্থানও সে পেয়ে গেল। আপনি খাচ্ছেন বিসমিল্লাহ বলেননি, আপনার সঙ্গে শয়তানও খাচ্ছে বাম হাতে। বন্ধুরে, তাহলে থাকার জন্য স্থান পেল আপনার বাড়িতে, সে খাবারও পেল, থাকার জায়গাও পেল, আর সে শয়তানি কার্যকলাপগুলো আপনার বাড়িতে সে করার সুযোগ পেয়ে গেল। জি, এখন বর্তমান সময়ে গত 14ই ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম ছিল। 14ই ফেব্রুয়ারি কোথায় যেন ছিল, আপনাদের এইদিকেই কোথাও ছিল। তা আমি 14ই ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুরে আমার প্রোগ্রাম ছিল। তা আমি এলাম, তা যখন আসি 14ই ফেব্রুয়ারি কালিয়াগঞ্জে প্রোগ্রাম ছিল আমার, পশ্চিম গগড়া। তো ওখানে আমি যখন আসছি তখন দেখছি সব যুবক আর যুবতীরা একটা করে গোলাপ ফুল নিয়ে সব ঘুরছে রাস্তাতে। দেখলাম মালদা থেকে এই দিকটা আমি বেশি দেখেছি, সব জায়গাতেই দেখেছি, কিন্তু মালদা থেকে আপনার আদিনার ওই দিক থেকে শুরু হয়েছে, রথবাড়ি থেকে শুরু হয়েছে, রাস্তাতে প্রায় দেখতে দেখতে এসেছি এই অবস্থা। আবার ওই দিনে হিন্দুদের সরস্বতী পূজাও ছিল। এক ঢিলে দুই পাখি, এক ঢিলে দুই পাখি, তারা এক সুযোগে দুটো কাজ করছে। ভাইজান, তো এগুলো মাদ্রাসার মেয়েরা করবে না, মাদ্রাসার ছেলেরা এইগুলো করবে না, কারণ জানে যে এগুলো করা হারাম, অতএব এই কাজগুলো করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো করলে পারে আমাদেরকে পারলৌকিক জীবনে অন্ধ অবস্থায় উঠতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমি আল্লাহ তাআলা তোমাকে অন্ধ করেছি এই কারণে তোমার আমি চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে তুমি ভালো কিছু দেখনি, ভালো কিছু না দেখার কারণে তোমার এই দুরবস্থা হয়েছে। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে এবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এই মাঈশাতান যানকার অর্থ নিয়ে এসেছেন মুফাসসিরিনগণ বলেছেন, এখানে শাইখুল হাদিস বসে আছেন, মুফাসসিরিনগণ বলেছেন মাঈশাতান যানকার অর্থ হলো জীবনকে সংকীর্ণ বানিয়ে দেওয়া। ও মুসলমান, আমি আপনার সামনে বলতে এসেছি, জীবন সংকীর্ণ কিভাবে হবে, আপনার জীবন কিভাবে সংকীর্ণ হবে, আমার জীবন কিভাবে সংকীর্ণ হবে, এটা দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। কিভাবে? জি, আপনাদের এলাকাতে জিজ্ঞাসা করছি, মুখটা খুলবেন, জিজ্ঞাসা করছি, যেটা আপনাদের এলাকাতে যে সমস্ত মা বোনরা সংসার করছেন, আমাদের ঘরের মেয়েরা গ্রুপ লোন করে, এদিকে জি গ্রুপ লোন বোঝেন না? 10 জন মিলে একটা গ্রুপ করছে, তারপরে লোন নিচ্ছে, সেটাকে আবার সপ্তাহে সপ্তাহে দিয়ে ওটাকে মিটিয়ে দিচ্ছে, এটা করে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরো বুরকা ছাড়ো, বুরকা পরো বুরকা ছাড়ো, বুরকা পরো বুরকা ছাড়ো, যাই করো তাই করো। আসলে নারীরা সব রাস্তায় নেমেছে, আসলে মেয়েরা সব রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।
বোরকা ছাড়া বোরকা পরা হাট বাজারে ঘুরে তারা, বোরকা ছাড়া বোরকা পরা হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা খোলা, বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আনলে স্বামী শাড়ি জুতা, আনলে স্বামী শাড়ি জুতা হয় না পছন্দ, তখন তো রয় না সে যে স্বামীর একান্ত, তখন তো সেই স্বামীর হয় না একান্ত। আরে আরে ঠোঁটে ঠোঁট ফোলাইয়া বুক ফোলাইয়া, আরে ঠোঁট ফোলাইয়া গাল ফোলাইয়া স্বামী থেকে রয় সরিয়া, ঠোঁট ফোলাইয়া গাল ফোলাইয়া স্বামী থেকে রয় সরিয়া, ঠোঁট ফোলাইয়া গাল ফোলাইয়া স্বামী থেকে রয় সরিয়া। ভাত খাবে না স্বামীর সাথে গুচ্ছা করেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যাও, হাট বাজারে মার্কেটে যাও, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আরে সব কিছুতে আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, আরে সব কিছুতে আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী সব বুঝি রাস্তায় নেমেছে। ঠিক কি না? জি ভাই, আপনাদের দিকের মেয়েরা তাহলে গ্রুপ লোন করে? করে। আচ্ছা, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম জানেন? হারাম। মেয়েরাও বলছে হারাম, ওরাও জানে। কিন্তু গত কয়েকদিন আগে একটা মানুষকে জিজ্ঞাসা করছি, ভাই আপনার যা চেহারা মাশাআল্লাহ, মনে হচ্ছে যেন জান্নাত থেকে পালিয়ে এসেছেন, আপনি কি করেন ভাই? তো বলছে আমি কিছু করি না, শুধু মসজিদের খাদেম, মসজিদের খেদমত করি। কিভাবে? তো বলছে আমার কাজ হলো শুধু টাইমে টাইমে নামাজ পড়া। আর আপনার সংসার নেই? বলছে হ্যাঁ সংসার আছে। কিসের সংসার আছে? বলছে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। আর আপনার স্ত্রী? বলছে আমার স্ত্রী ঘরের কাজ করছে। তাহলে আপনার সংসার আছে, ছেলে মেয়ে আছে, তারা লেখাপড়া করছে, আপনি বলছেন আমি কোনো কাজই করি না, সংসার কি করে চলে? বলছে 3 বিঘা জমি ছিল, বিক্রি করেছি, খুব ভালো জমি, চাষ করতে পারতাম না, কি করব, ওতে থেকে সংসার চলে না। 3 বিঘা জমি বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে যেটা লাভ পাই ওই লাভটা খাই, সংসার খুব সুন্দরভাবে চলে যায়। আজ ওটা তো পাকা সুদ। বলছে এটা আমিও জানি। লোকটা বলছে আমিও জানি। তা আপনি রাখলেন কেন জমি বিক্রি করে? বলছে ওই কারণে, সুদ বলে তো আমার নামে রাখিনি, ওটা আমার বইয়ের নামে রেখেছে। সুদ বলে আমার নামে রাখিনি, ওটা আমার বইয়ের নামে রেখেছি। তা আপনি তো টাকাই খান, বোটা তো আপনার, অন্য কারোর তো নয়, তাহলে ওই টাকা তো আপনিও খান। বলছে ওটা আমি জানি। জানি বলে স্ত্রীর নামে রেখেছি, যদি পাপ হয় তাহলে ওর বেশি হবে, আর আমি নামাজ পড়ছি, জিকির করছি, এদিকে আমার আয় হচ্ছে, আর আমি খাচ্ছি ওই হারামের খাবার, এখানে ব্যয় হচ্ছে। এই মাইনাস আর প্লাস হতে হতে মিডিল থেকে সুদ করে জান্নাত। কি চালাক! আল্লাহর সাথেও চালাকি। ভাইজান, মা বোন যারা এসেছেন এখানে, অনুরোধ রাখবো আপনাদের কাছে, আমি আপনাদের অনেকের ছেলের মতো, আর বাকি সবার আমি ভাই। তা আমি ভাই হিসাবে, ছেলে হিসাবে আপনাদের কাছে আমি আকুল আবেদন রাখবো, আজকে এই সভা থেকে তওবা করতে হবে, আর গ্রুপ লোন করব না। কারণ আপনাদের বলছি, আজকে বর্তমান সময়ে কারোর 2টো ছেলে, কারোর 3টা ছেলে, 3টার অধিক খুব কমই আছে।
ঠিক বলছে না ভুল বলছি? 3টা সন্তানের খুব উপরে খুব কমই আছে, 2টা 3টা, কারণ আজকে এমন সিস্টেম হয়ে গেছে ওষুধ খেলেই কাটাকাটি, সিজার আছে না নেই? আছে। যার ফলে সিজার করলে, প্রথম সিজার হয়ে গেলে আর চান্স 2টো, তার মানে 3টার বেশি হবে না। এটা সরকারের নীতি। সরকার একটা জরিপ করে দেখেছে, খুব ভালো করে মনে রাখবেন কথাটা। আমি আমার দাদুর মুখ থেকে শুনেছি পশ্চিম বাংলাতে মুসলমানের সংখ্যা হলো 34%। জি সাহেব, 34%। বাপের মুখ থেকে শুনেছি, বাপ বলেছে 34%। আমি শুনছি এখন, আমি জানছি 34%, কিন্তু আদতে কি মুসলমান বাড়ছে না? না বিষয়টা কি? এখানে কিছু ধামাচাপা দেওয়া আছে? জি হ্যাঁ আছে। যার ফলে আজকে ওইটাকে কন্ট্রোল করার জন্য মেয়েদের সিজারের ব্যবস্থা করছে সরকার, যাতে করে আর প্রোডাক্ট বেশি না হয়। ভয় ভাইয়ান, মা বোন, আপনাদের বলবো, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে এলাকাতে আমার ঘরে আপনার ঘরে এই গ্রুপ লোন ছিল না। তখন বাপ ইনকাম করেছে, ভাই ইনকাম করেছে, খুব সুন্দরভাবে 10-15টা ফ্যামিলির মেম্বার সুন্দরভাবে চলে গেছে। তারপরে আবার জমি কিনেছে। আমার বাপের, আমরা হলাম 6 ভাই বোন, 6 সন্তান বাপের। তারপরে আমার বাপ আমাদের লেখাপড়া শিখিয়েছে। লেখাপড়া শেখানোর পরে জমিও কিনেছে আমার বাপ, 15 থেকে 20 বিঘা জমি কিনেছে। এখন বর্তমানে আমার 3টা ছেলে, আমার বড় ভাইয়ের 2টা। তারপরেও আমাদের ফ্যামিলিতে হয়তো গ্রুপ লোন নেই, কিন্তু বহু ফ্যামিলিতে এরকম আছে, বাপ এত সুন্দর করে সংসার চালিয়ে লেখাপড়া শিখিয়ে আপনার জমি কিনেছে, আর এখন আপনি খেতে গিয়ে, পড়তে গিয়ে আপনি মেনটেন করতে পারছেন না, আবার সুদের কাছে গিয়ে আপনাকে মাথা নত করতে হচ্ছে, স্যার আমাকে কিছু লোন দেন। ঠিক বলছে না ভুল বলছি? কেন হচ্ছে এটা? কারণ আল্লাহ বলেছেন সুদ খেলে পারে মাল বাড়ে না, সুদ খেলে পারে সুদে কোনো বরকত নেই। ব্যবসাতে বরকত আছে। আপনি টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে নেন, আর স্বামীকে বলেন আমি সেলাই মেশিন থেকে কিছু উপার্জন করব, এটা আপনার জন্য হালাল হবে। আপনি ওখান থেকে কিছু ইনকাম করবেন, সংসার মেনটেন হবে। এই করতে করতে এক পর্যায়ে আপনার সংসার খুব বরকত দেবে। আপনি হালাল পদ্ধতিতে যেটাই করবেন বরকত দান করবেন, আল্লাহ বরকত দেবেন, বরকত হবে। আর আপনি যদি ওই সুদের সঙ্গে জড়িয়ে যান, তাহলে আপনার বরকত হবে না। বিশ্বনবী বলেছেন, কোন মানুষ যদি 1 টাকা সুদের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে ওই লোকটা যদি পুরুষ হয়, পুরুষ যদি সুদের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে নিজের মায়ের সঙ্গে অথবা কোনো মহিলার সঙ্গে 36 বার জিনা করলে যেই পাপটা হয়, ওই পাপটা তার আমলনামায় লেখা হয়। একজন মহিলা যদি আপনার এই কাজটাই করে, সুদের সঙ্গে যদি জড়িয়ে যায়, 1 টাকা যদি লেনদেন করে সুদের সঙ্গে, গ্রুপ লোন যদি 1 টাকা কোনো মা আমার করেন, কোনো বোন করেন, তাহলে 36 বার নিজের পিতার সঙ্গে, জন্মদাতা পিতার সঙ্গে 36 বার জিনা করলে যে পাপটা হয়, 1 টাকা লেনদেন করলে সুদের সঙ্গে, গ্রুপ লোনে 1 টাকা লেনদেন করলে ওই পরিমাণে পাপ আপনার ওই আমলনামায় লেখা হয়। অতএব মা বোন, আপনাদেরকে অনুরোধ করতে চাচ্ছি, আজকে আপনাদের কাছে এসেছি, কালকে নাও আসতে পারে, আগামী বছরে নাও আসতে পারে। আজকের অন্তত পক্ষে কথাটা যদি আপনি মেনে নেন, তাহলে নিশ্চয় আজকের এই জালসা সফল হয়ে যাবে। অতএব মা বোন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ভাইদের কাছে অনুরোধ রইল, আপনারা সুদের সঙ্গে কোনো মানুষ জড়াবেন না, কোনো মানুষ সুদের কাছে যাবেন না, সুদ খাবেন না। এলাকাতে বহু মানুষকে দেখতে পাওয়া যায় যারা সুদের ব্যবসা করে। বন্ধুরে, ওই সুদখোর লোকটা অনেক টাকা আমরা দেখতে পাই, চামড়ার চোখে অনেক টাকা দেখতে পাই, অনেক
বড় সে বাড়ি তৈরি করে, জমি অনেক কিনে নেয়, কিন্তু আসলে যদি আদতে খোঁজ নেওয়া হয় ওই লোকটা কিন্তু কত অশান্তির মধ্যে আছে। তার স্ত্রী তার কথা শোনে না, তার ছেলে তার কথা শোনে না, তার মেয়ে তার কথা শোনে না, ওই লোকটা বড় অশান্তির মধ্যে আছে। আমার এলাকাতে একজনকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি এই সুদের সঙ্গে যুক্ত আছেন, আপনি তো আপনি হালাল ব্যবসার মধ্যে ছিলেন, এখন হারামের মধ্যে ঢুকে গেছেন। এক ধরনের হারাম ব্যবসা আছে যেটা করলে পারে মানুষ আপনার ধ্বংস হয়ে যায়। সেই ব্যবসাটা কি? হিরোইনের ব্যবসা, গাঁজার ব্যবসা, আপনার এই মাদক দ্রব্যর ব্যবসা রয়েছে। যে টাকা ইনকাম আপনার লাখ লাখ টাকা নয়, কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করে। বন্ধুরা আমার, ওই ব্যবসাদারদের যদি আপনি খোঁজ নেন ভালো করে, যারা হারামের সঙ্গে যুক্ত আছে, কোরআন বলছে হারামের সঙ্গে যুক্ত হয়ে না, ইসলাম এটা আপনাকে সমর্থন করেনি। অতএব ওই মানুষগুলো ইসলামকে অবজ্ঞা করে, ইসলামকে উপেক্ষা করে চলে গেছে। অতএব তাদের জীবন যদি আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের জীবনের শান্তি নেই। বইয়ের যদিও 4টা থেকে 5টা গলার চেন রয়েছে, বেটির জন্য 10টা বানিয়ে রেখেছে, এরপরও বেটি তার কথা শোনে না, তার স্ত্রী তার কথা শোনে না, তার ছেলে তার কথা শোনে না। লোকটা বড় অশান্তির মধ্যে রয়েছে। শান্তি বলে কিছুই নেই, সুখ বলে তার কিছুই নেই। ভাবনের আলায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নেই রে দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জোয়ার কোটে মানুষ যায়। ভাবনের আলায় গজব কেন রে দুনিয়ায়, ভাবনের আলায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নেই রে দুনিয়ায়। জি ভাই, কারণ একটাই, আজকে আমরা কোরআনকে উপেক্ষা করে জীবন যাপন করছি। চলুন ছোট্ট করে একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষগুলো কোরআনের আদর্শে জীবন যাপন করবে না, কোরআন এটার নাম হলো কোরআন, এই কোরআন কি যে মানুষটা মেনে চলবে না, এই কোরআনের এই অক্ষরগুলো আমরা দেখতে পাচ্ছি, পাতাটা দেখতে পাচ্ছি, এটার নাম হলো কোরআন। যদি আপনাকে বলা হয় এটা কোরআন কেন হলো, আপনি বলবেন এখানে আল্লাহর কথাগুলো লেখা আছে, এখানে আল্লাহ তাআলার কথাগুলো লিপিবদ্ধ আছে, সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে লেখা আছে, আপনি কথাটা বলবেন। কিন্তু একজন দার্শনিক বলছেন না, এটা বড় ভুল কথা, এখানে আল্লাহর কথাগুলো লেখা আছে কি দিয়ে না, এই কালিটা কালো কালি আমরা নিজের চোখে দেখছি, চামড়ার চোখ দিয়ে দেখছি, এটা হলো কোরআন। এই কোরআনটা লেখা আছে কালো কালিতে সাদা কাগজের উপরে, কিন্তু না, এটা হলো ভুল কথা। দার্শনিক বলছেন এই কোরআনটা লেখা আছে কিসের মাধ্যমে না, এটা লাখো শহীদের রক্তে, তাদের রক্ত দিয়ে কোরআনটা লেখা আছে। হাজারো মা বিধবা হয়েছে, হাজারো সন্তান ইতিম হয়ে গেছে। এতিম সন্তান যদি আপনি ভালো করে খোঁজ নেন, এই মাহাদের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে যে সমস্ত ছাত্রীগুলো এই মাদ্রাসায় লেখাপড়া করছে, এদের মধ্য থেকে অসংখ্য বাচ্চা আছে, অসংখ্য মেয়ে আছে যার বাপ নেই অথবা মা নেই, আবার এমন মেয়ে আছে যার বাপ নেই মাও নেই। আমি এক মাদ্রাসার পরিচালক, অনেক বড় মাদ্রাসা আমার, দাওরে হাদিস মাদ্রাসা, বিলকুমারী মাদ্রাসা, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। গত ফেব্রুয়ারি 12 তারিখে জালসা হলো, এই বছরে 11টা ফারেক হয়েছে, গত বছর 18টা ফারেক হয়েছে। ওখানে দারসে নিজামিয়ার একদম মক্তব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত রয়েছে, এবং সেই সাথে আপনার হেফজ বিভাগ আছে এবং শিশু বিভাগ আছে, 4টে বিভাগের সমন্বয়ে মাদ্রাসা। তো ওখানে আপনার প্রতিদিন 1 কুইন্টাল করে চাউল লাগে ছাত্রদের, যারা বোর্ডিংয়ে থাকে, যারা আবাসিক থাকে তাদের খাওয়ানোর জন্য 1 কুইন্টাল করে চাল লাগে প্রতিদিন। সেই মাদ্রাসার কথা আপনাকে বলছি। ওই মাদ্রাসাতে ছোট্ট একটা ছেলে, রাতে আমি জালসা করে ফিরছি প্রায় 1:30-2টা বাজে, তখন দেখছি একটা ছেলে, সে যেন কান্না করছে ফুঁপিয়ে ফুঁপিয়ে।
বাচ্চাকে জিজ্ঞাসা করলাম কাছে দেখে, বাবা তোমার কি হয়েছে, কান্না করছো কেন? ছেলেটা বলছে, না ছেলেটা আমার পাশে এসে আর ডুকরে ডুকরে কান্না করছে। কারণ এতিম ছেলে যেগুলো রয়েছে মাদ্রাসাতে, ওই ছেলেগুলোকে আমি কিছু তাদের সহযোগিতা করি, পয়সা দিই, প্রয়োজনীয় জিনিসগুলো তাদের কিনে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা আমার, এটা বলা আমার উদ্দেশ্য হলো একটাই, আজকে হাজারো লাখো বাপ তারা জীবন দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। যে মানুষগুলো আপনার কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের জন্য যারা জীবন দিয়েছে, ওই মানুষগুলো কিন্তু আজ নেই। কিন্তু তাদের ওই রক্তের বিনিময়ে আজকে মাহাদের মতো মাদ্রাসা তৈরি হয়েছে। আজকে আমরা ঘরে 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 কোরআন পেয়েছি, প্রত্যেকটা বাড়িতে কোরআন তুলে দিয়েছে যাদের মাধ্যমে, যাদের রক্তের মাধ্যমে, যাদের আপনার এই লাখো মহিলা, আপনার হাজারো মহিলা নয় লাখো মহিলা যাদের স্বামীকে আপনার রাসূলের দরবারে পৌঁছে দিয়েছে, আল্লাহর দরবারে শুভে দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে নিয়েছে। আর মায়েরা নিজের জীবন যাপন করেছে, একাকিনী জীবন যাপন করেছে, বিধবা হয়ে গেছে, নিজের সন্তানকে এতিম বানিয়ে নিয়েছে। ও মা, এরকম অনেক সন্তান এখানে রয়েছে। ওই বাচ্চাটা আমার মাদ্রাসাতে, এই বাচ্চাটাকে পাশে ডেকে বলছি, বাবা কি হয়েছে তোমার? ছেলেটা একটু শান্ত হয়ে বলছে, মা না আজকে অমুক ভাই তার আব্বা এসেছিল, ওই ছেলেটার আব্বা এসে একটা সুন্দর প্যাকেট খুলে দামি দামি মিষ্টি খাওয়ালো, আমি পাশে ছিলাম, একটা টুকরা আমাকে দিল না, আর কিছু ফল দিয়ে গেল, ওই ফলগুলো আমাকে দিল না। আমার আব্বা যখন বেঁচে ছিলেন তখন আমার জন্য নিয়ে আসতেন, ওই কথাগুলো আমার মনে পড়ে গেল, তখন থেকে আমার ঘুম আর আসছে না। আমার বাপের কথা মনে পড়ছে, আমার আব্বা আমাকে না খাইয়ে খেত না, আমার আব্বা যখন বাজার থেকে আসতেন তখন খালি হাতে আসতেন না। বন্ধুরা আমার, ওই ছেলেটার কথা শুনে আমার বুক যেন মরমর করে ভেঙে গেল, আমার বুক যেন পাষাণ হয়ে গেল। আমি বললাম, বেটা রে, আগামীকাল প্রোগ্রাম করে যখন আসবো, জালসা থেকে যখন ফিরে আসবো, তখন তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। এখন বলো কি কি মিষ্টি তুমি খাবে, কোন ফল খাবে তুমি বলো, তার জন্য আমি নিয়ে এলাম। আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, মায়েদের কাছে অনুরোধ রাখবো, ও এলাকার অনেক মায়েমান আছেন যার সন্তান নেই, যার একটা সন্তান হয়নি, না ছেলে না মেয়ে, এরকম মা আমার রয়েছেন। আপনাদের বলবো, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দেননি বলে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, মাহাতে আসবেন, এতিম ছেলেদের মাথায় হাত বোলাবেন। আপনি বিলাসপুর মাদ্রাসায় যাবেন, ওখানে গিয়ে দেখবেন এতিম ছেলে আছে, এই মাওলানা জাকারিয়াকে বলবেন এতিম কারা আছে আপনি ডেকে দেন, এতিমদেরকে নেবেন, তাদের পাশে ডেকে মাথায় হাত বোলাবেন, তাদেরকে পয়সা দেবেন, প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেবেন। মা আমার, বোন আমার, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু উপহার দেবেন। অতএব মা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা, বাপজিরা আমার, ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আমি জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব যে মানুষগুলো নিজের এই এতিম বাচ্চাগুলো চিনার পরে, জানার পরে তাদেরকে সহযোগিতা করবে না। মাহাদের মতো মাদ্রাসাতে, বিলাসপুরের মতো মাদ্রাসাতে যে মানুষগুলো সহযোগিতা করবে না, আলেম ওলামাকে ভালোবাসবে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, মসজিদ প্রেমিক হতে পারবে না, মাদ্রাসা প্রেমিক হতে পারবে না, কোরআনের মতো এত দামি সম্পদ পাওয়ার পর তার সঙ্গে সম্পর্ক সুমধুর রাখবে না, ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা বললেন তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। এটা দুনিয়াতে হবে। আপনার ছেলের বিবাহ দেবেন আপনি, আপনার ছেলের বিবাহ দেবেন আপনি। এখন আপনার ছেলের বিবাহ দেওয়ার জন্য আপনি মেয়ে খুঁজছেন, মেয়ে খুঁজছেন, খুব ভালো কথা, মেয়ে খুঁজেন, অসুবিধা নেই। কিন্তু মেয়ে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আপনি চলে গেলেন এমন জায়গায়, মেয়ে খুঁজতে খুঁজতে গিয়ে আপনি মেয়ে
খুঁজতে খুঁজতে গিয়ে ওই জায়গায় গেলেন, মেয়ে খুঁজতে খুঁজতে আপনি ওই জায়গায় পৌঁছালেন, মেয়ে খুঁজতে গিয়ে আপনি 4-5টা মেয়ে দেখলেন, যে পর্যায়ের মেয়ে আপনি খুঁজছেন সব গুণগুলো মেয়েগুলোর মধ্যে আছে, কিন্তু আপনার মেয়ে পছন্দ হচ্ছে না। ভাতিজা জিজ্ঞাসা করছে, চাচা আপনি তো এইরকমই মেয়ে খুঁজছিলেন, মেয়ে তো পেয়ে গেছেন, তাহলে বিয়ে দিয়ে দেন। বলছে, বেটা সবই ঠিক আছে গো, কিন্তু তোমার ভাই বলছে কিছু 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 নেবে। ভাইয়ের দোহাই দিয়ে দিল, কিন্তু আসল উদ্দেশ্য হলো এই লোকটার। বিশ্বনবী একজন সাহাবী, তিনি বলছেন আমলের উপরে সবকিছু হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি বুখারীতে সর্বপ্রথম যিনি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটা নিয়ে এসেছেন, ওই হাদিসের প্রথম টুকরাটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভর করে। অতএব বন্ধুরে, ওই লোকটা আপনার কোরআনের প্রতি অবমাননা করার কারণে রাসূলের কথাকে উপেক্ষা করে সে যখন ডিমান্ড করে মেয়ের ছেলের বিবাহ দিল, ওই মেয়েটা শ্বশুর বাড়িতে আসার পর শ্বশুরকে শ্রদ্ধা করে না, ভাত খুলে দেয় না, তার কাপড় পরিষ্কার করে দেয় না। যদিও মুরব্বীর বয়স অনেক হয়ে গেছে, এরপরে সুসম্পর্ক থাকে না, বউ মায়ের সঙ্গে শাশুড়ির সুসম্পর্ক থাকে না। কারণ হলো একটাই, এরা রাসূলের কথাকে উপেক্ষা করে এরা জীবন যাপন করেছে, যার জন্য এরা সফলতা খুঁজে পাচ্ছে না, এরাই হলো বিফল। সফলতা ওখানেই ছিল, প্রথমে যে মেয়েগুলোকে খুঁজছিল টাকা না নিলে পারে ওখানেই সফলতা ছিল। মাহাদি যে মেয়েটিকে খুঁজতে এসেছিল ওই মেয়েটির সঙ্গে বিবাহ দিল না, কারণ এই মেয়েটির বাপ হলো দুস্থ পরিবারের মেয়ে, অতএব এর বাপ টাকা দিতে পারবে না, এই জন্য এই মেয়েটির সঙ্গে বিবাহ দিল না। এই কারণে তার সংসারে আপনার দাও দাও করে আগুন জ্বলে গেল। এই সংসারটা আপনার সুখময় সংসার হলো না, জান্নাতি আপনার সংসার হলো না। ও বন্ধু, এই জন্য নবী বলেছেন, তোমরা যখন বিবাহ দেবে তোমরা শরীয়ত মতো বিবাহ দাও। শরীয়ত তোমাদেরকে বলেছে ডিমান্ড করে বিবাহ দেওয়া যাবে না, নিজের সন্তানকে বিক্রি করা যাবে না। হাটে গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, মহিষ বিক্রি হয়, ওইভাবে তোমার ছেলেকে বিক্রি করে দিও না, তাহলে তোমার ছেলে তোমার কথা শুনবে না, তোমার বৌমা তোমার কথা শুনবে না। আর যদি তাকে আদর করে এক ভরে চেন দিয়ে হাফ ভরে চেন দিয়ে যদি তাকে ঘরে তুলে নিয়ে আসো, তাহলে তোমার খেদমত করবে, তোমাকে বাপ বলে মেনে নেবে, শাশুড়িকে মা বলে ডাকবে। এখানে সফলতা ছিল, কিন্তু বিফল হয়ে গেল কেন? কোরআনের প্রতি আমল না করার কারণে, রাসূলের হাদিসের উপরে আমল না করার কারণে। এবার চলুন, এগুলো হয়ে গেল সব দুনিয়ার কথা। এবার আখিরাতের একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ আর লম্বা বক্তব্য রাখবো না ইনশাআল্লাহ। কি কথা আমি আপনাদের সামনে বলবো? একটা ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, ওই হাদিসটার দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলি। আখিরাতের জীবন মাঈশাতান যানকা, মানে হলো সংকীর্ণ হয়ে যাওয়া। এটা দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যেতে পারে, আখিরাতের জীবন সংকীর্ণ হয়ে যাবে। কেমন হবে? একটা আপনাকে উদাহরণস্বরূপ নয়, একটা হাদিস আপনাকে বলে আপনার দৃষ্টি আকর্ষণ করব আখিরাতের জীবন কিভাবে সংকীর্ণ হতে পারে। নবীজি বলছেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش। নবীজি বলছেন, শোনো, এখানে যে হাদিসটা যার ব্যাপারে আলোচনা করা হয়েছে, এই হাদিসটা একজন সাধারণ সাহাবীর ব্যাপারে আলোচনা হয়নি। সাহাবীটা হলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটা ছিলেন বদরি সাহাবী। বদরি সাহাবী কাদের বলা হয়? বদর যুদ্ধে যে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বদরি সাহাবী বলা হয়। অতএব এই সাহাবী
সাহাবীটা ছিলেন বদরি সাহাবী। বদরি সাহাবীদের ফজিলত কেমন? বদরি সাহাবীদের ফজিলত হলো তাদের ব্যাপারে তাদের গুরুত্ব বোঝাতে গিয়ে কথা বলা হয়েছে। বদরি সাহাবীদের যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের বিগত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর যারা শাহাদাত বরণ করেননি আরো জীবিত ছিলেন ওই মানুষগুলোর জন্য বলা হয়েছে। ধরে নেন একজন সাহাবী 70 বছর বেঁচে ছিলেন আর ওই মানুষটা বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন কত বছর বয়সে? না 35 বছর বয়সে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। তাহলে 35 বছর বয়সে ওই লোকটা বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। আর বদর যুদ্ধে অংশগ্রহণ করার কারণে বিগত 35 বছরের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দিলেন। আরো 35 বছর যে তিনি জীবিত থাকলেন, এই আগামী 35 বছরে তার পাপের কলমকে আল্লাহ তাআলা তুলে নিলেন, তাদের পাপ একটাও লেখা হলো না। কেন? তার কারণটা একটু শোনেন, তারপর হাদিসটা বলবো। কারণটা হলো বদর যুদ্ধে যে সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন ওই সাহাবীদের ব্যাপারে এত ফজিলত কেন বর্ণনা করা হলো? নবীজি বলছেন, শোনো, বদর যুদ্ধটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ। এই বদর যুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সাহাবীরা। আর এই যুদ্ধটা হয়েছিল কাদের সঙ্গে? শোনে না, বদর যুদ্ধ হয়েছিল একদিকে বাপ, এক পক্ষে বাপ আর অপর পক্ষে বেটা, একদিকে ভাগনা আর এক পক্ষে আছে মামা, এক পক্ষে চাচা আর এক পক্ষে রয়েছে আপনার ভাতিজা, একদিকে আপনার ভাগনা রয়েছে, একদিকে মামা রয়েছে। এরকম আত্মীয় স্বজনের মধ্যে আপসের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা মূলত আত্মীয়দের মধ্যে হয়েছিল। আল্লাহর নবীর একজন সাহাবী বদর যুদ্ধ থেকে ফিরে আসার পর নবীজির সামনে ডুকরে ডুকরে কান্না করছেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, রে সাহাবী, তুমি কান্না করছো কেন? এই সাহাবীটার পাশে নবী দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করলেন, কেন তুমি কান্না করছো? আল্লাহর নবী যেমনি জিজ্ঞাসা করেছেন সাহাবীটার কান্নার রোল আরো বেড়ে গেছে। নবীর মতো ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, আরো রোল বেড়ে গেছে, কান্নার জোরটা আরো বেড়ে গেছে। আল্লাহ নবীর এই সাহাবীর পাশে একজন সাহাবী দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবীকে বলছেন, রাসূলুল্লাহ, আমাকে বলার সুযোগ দিন, আমি এর কান্নার কারণটা আপনাকে বলে দিচ্ছি। নবী গো, এই সাহাবীটা যখন যুদ্ধর মহড়া চলছিল, এবার যুদ্ধ যখন তুমুল শুরু হয়ে গেল, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এর বাপ এর সামনে এসে দাঁড়িয়ে গেল। এর বাপ এসে দাঁড়িয়েছে আর বাপ আর বেটা সামনাসামনি মুখামাখি, দুইজনের হাতে তলোয়ার, দুইজনের হাতে ঢাল তলোয়ার, দুইজনই যেন দাঁড়িয়ে গেছে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেছে। এই সাহাবী যখন দাঁড়িয়ে গেছে তার বাপের সামনে, বাপ ছেলেকে মারতে পারছে না আর বেটা তার বাপকে হত্যা করতে পারছে না। এমন সময় আপনার একজন সাহাবী পাশ থেকে কোরআনের একটা আয়াত পড়ে এই সাহাবীর কান পর্যন্ত পৌঁছে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী হে, তুমি বলে দাও, ওই মানুষগুলোকে বলে দাও, তোমার এই সাহাবীগুলোকে বলে দাও, তোমার ওই পাগল উম্মতগুলোকে বলে দাও যে মানুষগুলো তোমার জন্য পাগল হয়ে জীবন দিতে গেছে, ওই মানুষগুলোকে তুমি বলে দাও যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে নবী তোমার যেন অনুসরণ করে, তোমার কথা যেন মেনে নেয়। তুমি যুদ্ধের ময়দানে পাঠিয়েছো, তোমার ভালোবাসা অক্ষুণ্ণ রেখে যেন যুদ্ধ করে। এই কথাটা যখন সঙ্গে সঙ্গে তার কান পর্যন্ত পৌঁছে গেল, সাহাবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবীজির এই সাহাবী শুনছেন আর একজন দূর থেকে শোনাচ্ছেন। বিশ্বনবীর আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনের আয়াতটা শুনিয়ে দিলেন, সাহাবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের এই সাহাবী তিনি শুনতে পেলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাসূলের কথা যদি কেউ মেনে নেয় তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে শুরু করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম, তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল দয়ালু। অতএব বন্ধুরে, এই আয়াতটা নবীজির এই সাহাবীর সামনে শুনিয়ে দেওয়া হলো। এরপর আরেকটা হাদিস সাহাবী, অন্য একজন সাহাবী তিনি চট করে একটা হাদিস শোনাতে শুরু করলেন। বললেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। অতক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই লোকটা আল্লাহ এবং তার রাসূলকে, যতক্ষণ পর্যন্ত সমস্ত আত্মীয়স্বজন, তার ছেলে মেয়ে বাপ মা সমস্ত আত্মীয়স্বজনের চাইতে এবং তার সমস্ত মালের চাইতে আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত, আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত লোকটা পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ মুসলমান হতে পারবে না। এই কথা যেমনি তার কান পর্যন্ত পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে সাহাবী আর দাঁড়িয়ে থাকলেন না, বাপের মুখের দিকে চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে তলোয়ারটা বাপের গর্দানে মেরে দিলেন। আর ওই জায়গাতে বাপ দু টুকরা হয়ে ছটপট ধরপড় করতে করতে মারা গেল। আল্লাহর নবীর এই সাহাবী বলছেন, আমার ছোটবেলাকার দৃশ্য মনে পড়ে গেল। আমার আব্বা আমাকে না খাইয়ে কোনোদিন খাইনি। আমার আব্বা বাজার থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে, আমাকে খোঁজ করেছে, বেটা কোথায় আছো, কোলে নিয়েছে, আদর করেছে, চুমু দিয়েছে। ওই বাপ আজকে জাহান্নামে চলে গেল। আল্লাহ, আমি ওই বাপের জন্য কি করলাম? আমার বাপকে বুঝিয়ে আমার এই জান্নাতের রোডিং এ আসতে পারলাম না। আমার বাপ চিরদিনের জন্য জাহান্নামে চলে গেল, এই কারণে আমি কান্না করছি গো নবী। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী, এই কারণে কি তুমি কান্না করছো? বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে সাক্ষী রেখে বলছি গো নবী, আল্লাহি আমি এর বাইরে অন্য কোনো কারণ আমার নেই। তবে একটা জিনিস আর অতিরিক্ত হচ্ছে, যেটা আমার ছোটবেলাকার দৃশ্য, আমার এ যাবৎ সমস্ত দৃশ্যগুলো, বাপের সঙ্গে যে আচরণ করেছে আমি, আমার বাপ আমার সঙ্গে যে আচরণ করেছে, সবগুলো যেন আমার মনে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে আমি বাঁচিয়ে জাহান্নাম থেকে নিয়ে আসতে পারলাম না, টেনে তুলে নিয়ে আসতে পারলাম না, এই কারণে আমি কান্না করছি। হলো বদর যুদ্ধ, বদরি সাহাবীদের এই দৃশ্য ঘটেছিল। আল্লাহর নবী এই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর কথা, আল্লাহ রাসূলের এই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর সামান্য কিছু কথা আপনাদের সামনে বলে আজকের বক্তব্য শেষ করবেন ইনশাআল্লাহ। আপনারা আছেন না? কি বলছেন, থাকবেন নাকি? শুনবেন নাকি? জি, খারাপ লাগছে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছু এমন নাস্তিক আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা বলে আমরাই হলাম সবচাইতে বুদ্ধিজীবী। কিছু বুদ্ধিজীবী মহল আছে, বাংলাদেশে বেশি দেখতে পাওয়া যায়। সব নাস্তিক। জি ভাই, ওরা কোরআনের ভুল ধরে, রাসূলের কিছু আদর্শের কথা ওরা ভুল ধরে, আলেম ওলামার দৃষ্টি আকর্ষণ করে বলে এগুলো সব তোমরা ভুল করছো, এই ব্যাখ্যাগুলো সব ভুল। ভাইজান, কিছু আপনার বদমাইশ, এরা
কোরআনের ভুল ব্যাখ্যা করছে। একজন পীর সেদিনে দেখছিলাম, বলছে কোরআনের নামাজের কথা নেই, নামাজ যে পড়বে সে কোরআনকে অবমাননা করবে। এর নাম পীর। বাংলাদেশের বিভিন্ন ডিজিটাল কায়দার পীর দেখতে পাওয়া যায়। কেউ বলছে এটার নাম জিকির, বুঝলেন কি না? এটার নাম জিকির। কেউ আবার নাচছে তাল দিয়ে দিয়ে, এটা জিকির করছে। কত কিনা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশে। ভাইজান নতুন কাবা তৈরি করেছে, বলছে মক্কা মদিনায় আর যেতে হবে না, এই কাবা চক্র দিলেই হজ হয়ে যাবে। কাবা তৈরি করেছে বাংলাদেশে। এগুলো সব বাংলাদেশে চলছে ভাইজান। তা আপনাদের সামনে যেটা এবার বলতে চাচ্ছি, খুব মন দিয়ে শুনুন মা বোন, আপনাদেরকে বলছি কান খুলে শুনুন। জি, ঘটনাটা বলছি এবার। নবীজির সাহাবী, নামটা বললাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনে মারা গেলেন, ওই সময়টা রাসূলের দরবারে বসে আছেন সাহাবীরা, আর আল্লাহ তাআলার দরবারে অসংখ্য ফেরেশতা রয়েছে। আল্লাহ তাআলার সিংহাসনকে পাহারা দেওয়ার জন্য কিছু ফেরেশতা আছে। ওই ফেরেশতারা আল্লাহ তাআলার সিংহাসনের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, তারা পাহারা দেয়। আল্লাহ তাআলা যে সিংহাসনে, যে চেয়ারে, যে কুরসিতে বসে আছেন, ওই সিংহাসনটা হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। রাসূল বলছেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। ওই ফেরেশতারা যখন হযরতে মালাকুল মউত সহ তার ওই তলবার যখন তার জানটা কবজ করার জন্য এসেছে, আর মালাকুল মউত সঙ্গে সঙ্গে যখন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানটাকে কবজ করে নিয়েছে, ওই অবস্থাতে আল্লাহ নবী বলছেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। আল্লাহ তাআলার ওই সিংহাসনটা, যে সিংহাসনে আল্লাহ তাআলা বসে আছেন, ওই সিংহাসনটা থর করে কাঁপছে, কাঁপতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতারা বলছেন, আল্লাহ ইতিপূর্বে তো কোনোদিন এই দৃশ্য দেখিনি, আজকে হঠাৎ করে এই দৃশ্য কেমন করে হলো, কেন হলো? আল্লাহ তাআলার নবী বলছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বলেছেন, নবীজি ওই ভাষাটা বলছেন, ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আমি আসমানের দরজাকে খুলে দিলাম। আসমানের যতগুলো দরজা আছে সমস্ত দরজাকে খুলে দিলাম। এখন আমি খুলে দিয়েছি, তোমরা ওই দরজা দিয়ে দেখো কেন আমার সিংহাসনটা কেঁপে গেছে, কেন আমার এই কুরসিটা কেঁপে গেছে। সমস্ত ফেরেশতারা নিচের দিকে দেখছে না, দল দল হয়ে ফেরেশতারা আকাশের দিকে একটা সম্মানিত রূহকে নিয়ে উপরের দিকে উঠছে, আর সবাই আওয়াজ দিচ্ছে মারহাবা 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 মারহাবা, এরকম আওয়াজ দিতে দিতে উঠছে। আওয়াজ দিতে দিতে যখন উঠে গেল, তার আসমানের শেষ, একদম শেষ আসমানকে ভেদ করে, সাতবক আসমানকে ভেদ করে আল্লাহ তাআলা সিংহাসনের কাছে গিয়ে যখন পৌঁছে গেল, আল্লাহ বললেন, একে রেখে দাও, ওই জান্নাতি রূহরা যেখানে আছে ওখানে রেখে দাও। তাকে রেখে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ওই মানুষটার রূহকে ওখানে রেখে দেওয়া হলো। এবার ওই মানুষটার জানাজার জন্য যখন তার কাফন পরানো হলো, জানাজার জন্য সুন্দর ব্যবস্থা করা হলো। জানাজা আপনার এলাকার মানুষ কেউ যদি মারা যায়, একটা সম্ভ্রান্ত আলেম মারা যাক, হাজি মারা যাক, একজন সম্ভ্রান্ত এলাকার মানুষ মারা যাবে, এলাকাতে একটা তোলপাড় হয়ে যাবে, সমস্ত এলাকায় একটা ঘোষণা হয়ে যাবে। আপনার এই গ্রামে বিলাসপুরে যদি কেউ মারা যায়, তাহলে এলান হয়ে যাবে, মসজিদে এলান হবে। কি মসজিদে এলান হবে? অমুকজন ব্যক্তি মারা গেছে, তার জানাজা হবে রাত 12টায়, মারা গেছে, তার জানাজা হবে সকাল 11টার সময়। সকল আত্মীয় স্বজন যারা আছেন তার সহযোগিতা করার জন্য কবর খোঁড়া এবং তার অন্যান্য কাজ কামের জন্য তার বাড়িতে গিয়ে সহযোগিতা করুন, এলান হয়ে গেল। যার জন্য বন্ধুরে, আমরা এখানে যারা আছি, আমরা কেউ যে বাড়ি ফিরবো এটা নিশ্চিত যেমন নেই, আমরা বাড়ি ফিরতে পারবো এটা গ্যারেন্টি নেই। চোখের পলক, যেমন আপনার চোখের পলক ফেলার সময় চোখের পলক ফেলছেন আপনি, এই পলকটা আপনি ফেলতে পারবেন এই গ্যারেন্টি নেই। আপনার চোখ বন্ধ হয়ে যেতে
পারে, আপনি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যেতে পারেন। যার জন্য একজন কবি বলেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বিদায় নেবে, চিরতরে এলান হবে তোমারই নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নেই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নেই রে দুনিয়াতে, নেই বাড়িওয়ালা নেই রে দুনিয়াতে। এর নাম হলো দুনিয়া। আল্লাহর নবীর সাহাবী মারা গেছেন, এলান হয়ে গেছে, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, আল্লাহর সিংহাসন কুরসি থরথর করে কেঁপে গেছে। নবীজি বলছেন, লোকটাকে যখন জানাজার জন্য হাজির করা হলো, তার লাশটা হাজির হয়ে গেল। এই গ্রামে যদি কেউ মারা যায়, তার এলান মতো যখন তার জানাজা শুরু হবে, জানাজাতে কে থাকবে? 4 শ্রেণীর মানুষকে জানাজায় পাওয়া যায়। তার আত্মীয়রা জানাজায় শরীক হবে, তার প্রতিবেশীরা জানাজায় শরীক হবে, তার গ্রামবাসী জানাজায় শরীক হবে, এলাকাবাসী জানাজা পড়বে। এই 4 শ্রেণীর মানুষ তার জানাজায় এসে হাজির হবে। বন্ধুরে, যদি আপনার এই 4 শ্রেণীর মানুষের বাইরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী মারা গেছেন, তার জানাজার জন্য ব্যবস্থা হয়ে গেল। জানাজা এবার শুরু হবে। ইন্না মিন টাইমে কে হাজির হয়েছে তার জানাজায় হাজির হয়েছেন নবীজি স্বয়ং, তার জানাজা পড়ার জন্য হাজির হয়েছেন। বিশ্ব নবীর সাহাবীরা হাজির হয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা হাজির হয়েছেন, তার আত্মীয় স্বজন হাজির হয়েছে, তার প্রতিবেশীরা হাজির হয়েছে, গ্রামবাসী হাজির হয়েছে, আপনার এলাকাবাসী তারা হাজির হয়েছে। এত দামি দামি লোক তারা জানাজা পড়ছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, ওয়াশহিদাহু সাবউনা আলফা মিনাল মালায়েকা। তার জানাজাতে এখানে শেষ নয়, নবীর মতো মানুষ জানাজায় শরীক হয়েছে এমনটা নয়, সাহাবীরা জানাজায় শরীক হয়েছে এমনটা নয়, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী শরীক হয়েছে জানাজা পড়ার জন্য এমনটা নয়। তার জানাজা পড়ার জন্য এর বাইরে, এই মানুষগুলোর বাইরেও 70,000 ফেরেশতা আসমান থেকে এসেছে, তারা উপর থেকে এসেছে। আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন, যাও ওই সাদ ইবনে মাস, আমার একজন সাহাবী, বদরি সাহাবী, যার জীবনের কোনো গুনাহ ছিল না, ওই সাহাবীটার জানাজায় যাও, আর ওর জানাজা গিয়ে তোমরা জানাজাটা পড়ে এসো। আল্লাহ তাআলার তরফ থেকে 70,000 ফেরেশতা এলো, আর নবীর মতো মানুষ তার জানাজা পড়ালেন, সাহাবীদের মতো মানুষ জানাজা পড়লেন। বন্ধুরে, এই মানুষটার জানাজা পড়া শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। নবীজি বললেন সাহাবীদেরকে, যাও এবার এই জানাজা কমপ্লিট হয়ে গেছে, এর মাটির ব্যবস্থা করে দাও। জানাজা পড়ার পর তার খাটুলিটা নিয়ে তার কবরের কাছে নিয়ে যাওয়া হলো, কবরে তাকে রাখা হলো। কবরে রাখার পর সাদ ইবনে মাসকে মাটি দ্বারা ঢেকে দেওয়া হলো। নবীজির অন্যান্য সাহাবীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী তিনিও দাঁড়িয়ে আছেন কবরের কাছাকাছি। এমন সময় বিশ্বনবী হঠাৎ করে একটা আর্তনাদ শুনতে পেলেন, চিৎকার শুনতে পেলেন, আর্তনাদ শুনতে পেলেন। নবীজি আর স্থির থাকতে পারলেন না। নবীজিকে দেখানো হলো, আজকে ইউটিউবার ভাইরা এখানে ইউটিউব করছেন, এই ইউটিউব ভাইরা ইউটিউবে বক্তব্যটা আগামীকাল আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আমার, ঠিক এইভাবে নবীজিকে দেখানো হলো এই কবরের দৃশ্যটা। নবীজি তিনি স্বয়ং একটা শব্দ বলছেন, লাকাদ যুম্মা জাম্মাতান, লাকাদ যুম্মা জাম্মাতান, লাকাদ যুম্মা জাম্মাতান। নবীজি কান্না করতে শুরু করলেন, কারণ হলো তার কবরটা সংকীর্ণ হয়ে গেল।
দুই দিককার মাঠে তাকে চেপে চেপে ধরে পিষতে শুরু করে দিল। দুই দিককার মাঠে এসে যখন চেপে ধরেছে, লোকটা চিৎকার করছে, আর্তনাদ করছে। আল্লাহ নবী দৃশ্যটা দেখার পর, তার আর্তনাদ শোনার পর নবীজি তিনি আর স্থির থাকতে পারলেন না। বিশ্বনবী আমার ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, এই সাহাবীটা আমার একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ তাআলা বদরি সাহাবী। আল্লাহ গো, এর জীবনে এমন কি কাজ ছিল আমরা জানি না। আল্লাহ, আমি রাজি ছিলাম, খুশি ছিলাম, এর প্রতি তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহ, এর জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলার একজন বিখ্যাত সাহাবী, এত দামি মানুষ, তার জানাজা পড়ালেন, সাহাবীরা জানাজা পড়লেন। শুধু এখানেই শেষ নয়, ওই লোকটা জানাজা শেষ করার পর আল্লাহ তাআলার 70,000 ফেরেশতা সে জানাজা পড়ল। আল্লাহ সিংহাসন কেঁপে গেল। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমানের